দাদা আমাদের আসরের এখনো আধা ঘন্টা বাকি। এই অবস্থায় যদি আপনারা আসরটা ফেলে যদি উঠে যান তাহলে পরিবেশটা কি দাঁড়ায়? জয় রাধে। আসলে আমরা কলির অনাহত জীব, তো আমাদের মন অনেক চঞ্চল চঞ্চল মনের অধিকারী আমরা, যার জন্যে আসলে আমাদের যাই হোক ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। আসলে মহাপ্রভু এত বিদগ্ধ পণ্ডিত হয়েও তিনি একটিও গ্রন্থ রচনা করে যাননি। এর কারণ তো থাকবে, কারণ তিনি এখান থেকে কত বছর আগে তিনি বুঝে গেছিলেন যে এই গ্রন্থ ওই আলমারিতে সাজানো থাকবে, এই পড়ার মতো সময় আমাদের হবে না। তাই আমাদের জন্য একেবারে সহজ পথ দেখালেন। সহজ পথটা কি? এই নাম তো গোলকে গোপন অবস্থায় ছিল। মহাপ্রভু যদি দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করে কলসির কানা সহ্য করে নাম না বিলাতেন তাহলে কলির দুয়ারে দুয়ারে আজকে এই মহানাম কখনো প্রচার হতো না। এবং এই অনাহত কলির জীবের একটাই মাত্র পথ, স্বপ্নে স্বপনে নিদ্রা জাগরণে যেন এই নাম আমরা কখনো না ভুলি। আমাদের মন দুতরার দুটি তার, একটি তার সবসময়ের জন্য ভোগের কথা বলে, আরেকটি তার মাঝে মাঝে আমার মনে হয়, এটা সবারই মনে হয়, এই বিষয় তৃষ্ণা ছেড়ে কবে আবার গোবিন্দের রাতুল চরণে আমাদের থাকবে। অনেক কষ্টের এই মহা বৃন্দাবন ধাম, আমার জানা মতে ক্ষুদ্র এই কমিটিবাসী দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে কিঞ্চিত ভিক্ষা মেগে এত বড় অনুষ্ঠান আয়োজন করেছে। তাই তো আপনাদের মতো ভক্তের আগমন ঘটেছে। 24 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ দেখতে দেখতে বিদায়ের ঘন্টা বেজে গেছে। ঠিক এমনি করে আমাদের একদিন যাওয়ার পালা শুরু হবে, হয়তো কেহ কয়েকদিন আগে আর কেহ কয়েকদিন পরে। জগতের বুকে এসে আমরা কতটুকু তার জন্য করে গেলাম। আমি যদি জড়জগতের হিসাব করি, আমাদের এই দেহটা তৈরি করতে আমার মনে হয় যদি আত্মাটাকে বাদ দেই তাহলে কয়েক কোটি টাকা খরচ হয়েছে তার। কিন্তু তার জন্য আমরা কতটুকু করতে পেরেছি বা কতটুকু এই পর্যন্ত করতে পারলাম, হিসাব মিলবে না। তাই আপনাদের রাতুল চরণে আমার মিনতি, যে কটা দিন এই ধরাধামে থাকবো আমরা যেন তাকে না ভুলি, তাকে আমরা ভুলে যাই। তাই বারে বারে
যন্ত্রণা দিয়ে, রোগ দিয়ে বারবার তিনি আমাদেরকে স্মরণ করাইয়ে দেয়। আমরা কত জোরে ভাই তাকে ডাকতে পারি? আসলে আমাদের মতো এই অনাহত জীবের ডাকার মতো বা কি বা শক্তি আছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দুহাত ভরে আমার গোবিন্দ আমাদেরকে ডাকছে, ওরে ঘরের ছেলে ঘরে ফিরে আয়। তাই এই ক্ষুদ্র কমিটিবাসীর একটি বিনীত নিবেদন, তারা আপনাদের কাছে যাবে, এই বৃন্দাবন ধামে এসে যাহা কিছু সঞ্চয় করে রেখে যাবেন, যেদিন আপনারা ওই ভবপারের কিনারে গিয়ে দাঁড়াবো, পারের কড়ি দিতে হবে আমাদের। এই জগতে সবার একটি করে ব্যাংক আছে, কিন্তু আমার গোবিন্দেরও একটি ব্যাংক আছে। যদি সেখানে কিছু জমা আমরা না করি, তাহলে আমরা পার্থ হতে পারবো না। তাই আপনারা ভক্তি ভরে যে যাহা দান করবেন, এই দান সেদিনের জন্য ভবপারের কিনারে গচ্ছিত করি হিসেবে থাকবে।